বস, এটাই কিন্তু কোথাও কি হওয়ার ছিল। এই যে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প দাদু, যে ইন্ডিয়ার উপরে মানে অনৈতিকভাবে যে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে এবং ইন্ডিয়ার উপরে যে অ্যালিগেশনস গুলো ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে লাগাচ্ছে, যে রাশিয়ার থেকে ওয়েপন্স এবং তেল কেনার জন্য, সেইটাকে আর ভারত, ইন্ডিয়া কিন্তু গ্রাহ্য করবে না। তাহলে যা হয় হোক, মানে এই যে ট্রাম্প, এই যে দাদাগিরি, ট্রাম্পের দাদাগিরি আর কোথাও গিয়ে সহ্য করবে না ইন্ডিয়া। এটা কিন্তু গতকাল ক্লিয়ার কাট কিন্তু ইন্ডিয়া জানিয়ে দিয়েছে। তো এই যে গত কয়েকদিন আগে যে ট্রাম্প আমাদের যে ইন্ডিয়ার উপরে যে 25% ট্যারিফটা যে লাগু করলো এবং আমাদের এগ্রিকালচারাল সেক্টরে এবং তার সঙ্গে আহ, আমাদের অন্যান্য যে সেক্টরে যে ঢোকার কথা, যদি এগ্রিকালচারাল সেক্টরে ডোনাল্ড ট্রাম্প ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া কৃষি নির্ভর কিন্তু দেশ, এবং সেই কৃষি নির্ভর দেশে যদি ট্রাম্পের দেশে অর্থাৎ ইউএস এর যে মালপত্রগুলো এখানে আসে, যে মডিফাইড যে সিডস, সেগুলো যদি আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার কৃষকদের কি হবে? তাদের তো বস, মানে আমাদের বেসিক্যালি এটা ইন্ডিয়ার এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু অনেক বিরাট কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো সেটাকে ইন্ডিয়া কিন্তু আর সহ্য করবে না। তো এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু ট্রাম্প কিন্তু ঢুকতে পারবে না, এটা এটুকু আমি তো মানে বলতেই পারি। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, যে রাশিয়া থেকে যে তেল কিনছে এবং রাশিয়া থেকে যে অস্ত্রগুলো কিনছে, যে ওয়েপেন্স গুলো কিনছে, যে অর্থাৎ ডিফেন্সের যে জিনিসপত্রগুলো কিনছে, সেই ডিফেন্স জিনিসপত্রগুলো কেনার জন্য ট্রাম্প এক্সট্রা যে পেনাল্টি লাগিয়েছে সেটাও কিন্তু ইন্ডিয়া সহ্য করবে না। তো এই বিষয়গুলো আমি আজকেরই দেখছিলাম একটা পপুলার একটা আর্টিকেলে, এবং তারা কিন্তু এটা ক্লিয়ার কাট কিন্তু বলে দিয়েছে। তো আহ, এর পরবর্তীকালে আমি এটা এখন জাস্ট দেখছি যে আমাদের ডলারের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আইএনআর কিন্তু পড়ছে। মানে কদিন আগে 86 ছিল, সেখান থেকে 87 হলো, এবং 87 থেকে ক্রস করে করে এখন কিন্তু 88-এর দিকে কিন্তু এগোচ্ছে। এবারে আমরা গতকাল যা ডেটা দেখেছি সেই ডেটা অনুযায়ী এফআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেল করেছে এবং ডিআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বাই করেছে। এই গতকাল কিছুটা পরিমাণে মার্কেট আমরা কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি লং টার্মের ক্ষেত্রে এই পজিটিভ ফিডব্যাকটা কোথায় কি আলটিমেটলি দাঁড়াবে, এটা সব থেকে বড় কিন্তু এখন প্রশ্ন। তার কারণটা হচ্ছে গিয়ে এই 7th অফ আগস্ট অবধি কিন্তু মোটামুটি একটা নেগোসিয়েশনসের প্রসেস কিন্তু চলবে। যদি হলো ভালো, না হলে কিন্তু মার্কেটে কি হবে, মানবে মার্কেটের ভবিষ্যৎ এখন কিন্তু অনিশ্চিত। মানে এই যে ট্রাম্পের দাদাগিরি, এই যে ইন্ডিয়া আর সহ্য করবে না, এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবং সেই জন্য কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে একটুখানি সতর্ক কিন্তু থাকতে হবে। এবং আমি এখন দেখতে পাচ্ছি ডাউ জোন্স জাস্ট দৌড়াচ্ছে, গতকাল 1%-এরও বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, এবং ওইদিকে হ্যাংসেংও কিন্তু মোটামুটি ভালো ফিডব্যাক দিচ্ছে। এবং আজকের যা আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি তখন মার্কেটের সিচুয়েশন খুব যে ভালো বস তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমাদের ভেবে চিন্তে কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু কোথাও কি করতে হবে, এবং অ্যাটলিস্ট ইনভেস্টেড থাকতে হবে, এবং সেটা যে কোনো জায়গায় হোক না কেন মার্কেটকে আলটিমেটলি কিন্তু বাড়তে হবে। এবং একটা দিক ভালো করে তোমরা যদি দেখো, ডাউ জোন্স এবং ইউএস এর যে মার্কেট সেটাকে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু কোথাও কি ফলো করে, এবং গ্লোবাল মার্কেটের উপর কিন্তু অনেকটা এফেক্ট কিন্তু পড়ে। তো ইউএস এর মার্কেটকে কিন্তু ফলো রাখতে হবে, এবং ইউএস এর মার্কেট যদি বাড়ে তাহলে ইন্ডিয়ার উপরে কিন্তু তার একটা প্রভাব পড়তে পারে। দেখা যাক এই ক্ল্যাশটা, এই যে ট্যারিফের যে যুদ্ধটা আলটিমেটলি কোথায় গিয়ে থামে। আলটিমেটলি এখানে ইউএস এর কিন্তু আলটিমেটলি ক্ষতি হবে, কেন ক্ষতি হবে ডিটেলস ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু একটু ডিটেলস একটা কিন্তু ভিডিও তৈরি করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আরেকবার বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস।